ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে, ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো, হচ্ছে বাইক নিয়ে আসতেছে। মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিএনজিওয়ালার মেয়ে, 2 বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার 2 বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। সিএনজি চালকের মেয়ে বলায় মিথিলাকে পিটিয়েছে অন্তরা, যে কথাটি এবার প্রকাশ্যে স্বীকার করলেন রাকিবের স্ত্রী অন্তরা। বলা হচ্ছে শুধু এবারই নয়, বরং তাদের টিম থেকে আলাদা হবার পর থেকে গুজব ছড়িয়ে যাচ্ছে ইয়াসিন মিথিলা। এমনও বলছে রাকিবের সাথে বিয়ে হবার আগেও সংসার করেছে অন্তরা, অর্থাৎ অন্তরার দ্বিতীয় স্বামী রাকিব হোসেন। আর সেই ইস্যুতে রাকিব অন্তরার সাথে ইয়াসিন মিথিলার দ্বন্দ্বের শুরু। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। দীর্ঘ 6 মাস আগে থেকে রাকিব অন্তরার টিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়াসিন মিথিলা। যদিও সেখানে ব্যক্তিগত বিষয় নিয়ে অভিযোগ দাঁড় করিয়েছেন রাকিব হোসেন। তিনি বলেন তার বোন ঋতু এবং স্ত্রী অন্তরার সাথে মিথিলাকে সমান চোখে দেখলে তো হবে না, কেননা রক্তের সম্পর্কের সাথে অন্য কারো তুলনা চলে না। কিন্তু ইয়াসিন সবসময় চাইতো অন্তরা এবং ঋতুর মতো করে মিথিলাকেও সমানভাবে ভরণ পোষণ দিতে হবে রাকিবের, যেটা কখনোই একজন মানুষের পক্ষে সম্ভব নয়, যে কথাটি নিজে মুখে জানিয়েছেন রাকিব হোসেন। আমার বইয়ের জায়গাকে আমি কখনো মিথিলাকে দিতে পারবো? আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেই, আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেই, বাট সবসময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি, বা কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই, তাহলে কি সেই জিনিসটা হবে? তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম? এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে রাকিবের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয় ইয়াসিন মিথিলার। আর সেই প্রেক্ষিতে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি শত্রুতার রূপ নেয়, যে কারণে রাকিব অন্তরার ভাষ্যমতে অন্তরাকে নিয়ে মিথ্যে গুজব ছড়িয়ে যাচ্ছে মিথিলা, যার মাঝে অন্যতম রাকিবের সাথে বিয়ে হবার আগেও সংসার করেছে অন্তরা, অর্থাৎ অন্তরার 2 বিয়ে। তবে এখানে শেষ নয়, অন্তরার বাবার পেশা নিয়েও বাজে মন্তব্য করে চলেছে মিথিলা। বলা হচ্ছে সিএনজি চালকের মেয়ে রাকিবকে বিয়ে করে এখন বড়লোকি ভাব নিচ্ছে। রাকিব অন্তরার পক্ষ থেকে মিথিলার বিরুদ্ধে এমন অভিযোগের পরে অনেকেই বলছে সিএনজি চালকের মেয়ে বলায় মিথিলাকে ওপেন রোডে পিটিয়েছে অন্তরার সপরিবার। যদিও তাদের ভাষ্যমতে সেখানে সম্পূর্ণ দোষী মিথিলা, তবুও যেন সেদিনের ঘটনায় অন্তরাকে প্রত্যক্ষ দোষী হিসেবে ধরা হয়, কেননা বাবার পেশা নিয়ে কথা বললে সবার কাছে খারাপ লাগে। আর সেই প্রেক্ষিতে হয়তোবা মিথিলার প্রতি ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন অন্তরা। তবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।